হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখে বুঝতেই পারছো আজ বানিয়েছি বিরিয়ানি। তো আমার বোন সকালবেলা বায়না করলো যে বিরিয়ানি খাবে, তো সে মতোই কাজ। তো আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, বাজারে যাব। বাজার থেকে এসে পেঁয়াজ, রসুন, আলু এগুলো সব কেটে নিয়েছি। চিকেনটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা বাটিতে দই ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে। তারপর চিকেনটাকে মাখিয়ে রেখে দেব। তারপর এখানে 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে 3-4 বার করে জল পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তারপর চলে এসেছি রান্নাঘরে। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তারপর আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দেবো হাঁড়িতে। আর এপাশে এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া যাক। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিচ্ছি। তো দেখো মাখা হয়ে গেছে। তারপর কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। মাংসটা দিয়ে বেশ ভালো করে কষে নেব। আর এদিকে দেখো জলের ভিতর চালটা দিয়ে দিচ্ছি। মাংস বেশ কষা হচ্ছে। গরমে দেখো আমার কি অবস্থা। এই গরমের ভিতর উনুনে রান্না করছিলাম, তখন মাংস রান্না হয়ে গেছে। তারপর ভাতও নেমে গেছিলো। তারপর এটাকে লেয়ারিং করে বেশ বিরিয়ানিটাকে দমে বসাবো। প্রথমে ভাত দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। তারপর আলুগুলোকে দিয়ে দেবো। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি গ্রেভি। আবার ভাত দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো আবার পেঁয়াজের বেরেস্তা। আবার আলু আর চিকেনগুলোকে দিয়ে এই সেম প্রসেসে 3-4 বার করে লেয়ারিং করে নেব।
তারপর দিয়ে দিচ্ছি গোলাপ জল, তারপর দিয়ে দিচ্ছি ফুড কালার আর আতর মেশানো জলটা। তারপর ঢাকনাটাকে বন্ধ করে দেব, দমে দিয়ে দেবো 10-15 মিনিটের জন্য। তারপরে দেখো রেডি হয়ে গেছে আমাদের আজকের বিরিয়ানি। তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা লোভনীয় হয়েছে। আমি প্লেটে একবার তুলে দেখাচ্ছি। দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আমি প্লেটটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। বিরিয়ানিটা কিরকম? খুব ভালো। আমার বোন খেতে বসে গেছে। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক